হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ইকোনমিক্সের আজকে 6 নাম্বার সেশন। তোমরা জানো রেগুলার সকাল 7টা থেকে বাইলিঙ্গুয়ালি আমাদের যে জিকে অর্থাৎ জিএ বা জেনারেল অ্যাওয়ারনেসের সেশন চলছে, তাতে সমস্ত সাবজেক্টগুলো চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ অর্থাৎ বাছাই করা 30টি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার আকারে। ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে সহ পিএসসি সমস্ত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে। ইকোনমিক্সের আগের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে চলে যাও এবং প্লেলিস্টে তোমরা পরপর করে পেয়ে যাচ্ছ ইকোনমিক্স সেশনের মধ্যে, ঠিক আছে? তো ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টায়, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টা থেকে, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টায় এবং ম্যাথামেটিক্স জিআই ডাউট ক্লিয়ার এটা থাকছে হচ্ছে রাত 10টা থেকে, ঠিক আছে? যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। বলেছে একটি চাহিদা বক্ররেখা স্থানান্তরিত হবে না যখন শুধুমাত্র আয় পরিবর্তিত হয়, যখন শুধুমাত্র বিকল্প পণ্যের দাম পরিবর্তিত হয়, যখন বিজ্ঞাপন ব্যয়ের পরিবর্তন হয়, যখন শুধুমাত্র পণ্যের মূল্য পরিবর্তিত হয়। সঠিক উত্তর এটার হয়ে যাচ্ছে অপশন নাম্বার 4, when only price of commodity changes, অর্থাৎ যখন শুধুমাত্র পণ্যের দাম পরিবর্তন হয় তখন চাহিদা বক্ররেখা কিন্তু স্থানান্তরিত হবে না বা অপরিবর্তিত থাকবে। এসএসসি, সিএইচএসএল, এলডিসিতে আসা দেখো এই ধরনের রেগুলার কিন্তু 30টা করে কোশ্চেন অ্যান্সার নিয়ে আমাদের আলোচনা চলছে। যারা এখনো আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। চলে আসো 2 নাম্বার কোশ্চেন। বলেছে কোন আইন বলে যে ক্রমাগত স্বাদ এবং পছন্দের সাথে আয় বৃদ্ধির সাথে সাথে খাদ্য সামগ্রীতে আয় ব্যয়ের অনুপাত হ্রাস পায়? সেই আইন গ্রাফিন আইন বা গ্রাফিং ল, গ্রেসামের আইন বা ল, আর একটা হচ্ছে এঙ্গেলের ল বা এঙ্গেলস আইন। তো সঠিক উত্তর এটার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, এঙ্গেলস ল। এঙ্গেলস ল, ঠিক আছে? এবং সিএইচএসএল, এলডিসি, ডিও সমস্ত পরীক্ষায় আসে। 3 নাম্বার কোশ্চেনে চলে আসো। পুরোপুরি স্থিতিস্থাপক চাহিদা সমান, মানে সমান বলতে বলেছে ইকুয়াল টু, স্থিতিস্থাপক চাহিদা ইকুয়াল টু কি হবে? 1, অসীম, 0 নাকি 1-এর চেয়ে বড়? স্থিতিস্থাপক চাহিদা হয়ে যাবে সবসময় 0, ঠিক আছে? চলে আসো 4 নাম্বার কোশ্চেন। বলেছে একটি চাহিদা বক্ররেখা যা অনুভূমিক অক্ষের সমান্তরাল পরিমাণ দেখাচ্ছে, মূল্য স্থিতিস্থাপকতা সমান কি হবে এক্ষেত্রে? বলেছে একটি চাহিদা বক্ররেখা, কোনো একটা চাহিদা গ্রাফ যা অনুভূমিক অক্ষের সমান্তরাল, অনুভূমিক অক্ষের সমান্তরাল এইরকম যাচ্ছে, ঠিক আছে? এটা যদি এক্স অক্ষ হয়, অনুভূমিক অক্ষ হয়, তার সমান্তরাল এরকম ভাবে যাচ্ছে। এইটা কি দেখাচ্ছে? এটা পরিমাণ দেখাচ্ছে, সেটা হচ্ছে যে 1, 0, 1-এর কম নাকি অনন্ত মানে অসীম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে অসীম। এই মূল্য এটার ক্ষেত্রে মূল্য স্থিতিস্থাপকতা অসীম হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5 নাম্বার কোশ্চেনে চলে আসে। বলেছে জাতীয় দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি মাইক্রো পন্থা নির্দেশ করে? বিএসএনএল দ্বারা মোবাইল ফোন বিক্রির অধ্যয়ন, নারীদের মধ্যে বেকারত্ব, ভারতে মাথাপিছু আয়, ভারতের মুদ্রাস্ফীতি। জাতীয় দৃষ্টিকোণ থেকে কোনটি মাইক্রো পন্থা নির্দেশ করছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, এটা মাইক্রো পন্থা। বিএসএনএল দ্বারা মোবাইল ফোন বিক্রির যে অধ্যয়ন সেটা, ঠিক আছে? 6 নাম্বার কোশ্চেনে চলে আসো। আজকের সিএইচএসএল টায়ার 1-এ আসা। বলেছে চাহিদার আইনে কি বলা রয়েছে? চাহিদার আইনে বলা রয়েছে হচ্ছে কোনো পণ্যের দাম বাড়লে সেই পণ্যের চাহিদা কমে যায়, কোনো পণ্যের দাম বাড়লে সেই পণ্যের চাহিদা বেড়ে যায়, কোনো পণ্যের দাম বাড়লে সেই পণ্যের চাহিদার পরিমাণ কমে যায়, কোনো পণ্যের দাম বাড়লে সেই পণ্যের চাহিদার পরিমাণ বেড়ে যায়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনো পণ্যের দাম বাড়লে, ঠিক আছে? যদি কোনো পণ্যের দাম বেড়ে যায় সেই পণ্যের চাহিদার পরিমাণ অবশ্যই কমে যায়, ঠিক আছে? 7 নাম্বার কোশ্চেন চলে আসো। বলেছে কে বলেছে সরবরাহ নিজের চাহিদা তৈরি করে? সরবরাহ নিজের চাহিদা তৈরি করে অ্যাডাম স্মিথ, ডিবি শাও, মার্শাল নাকি রিকার্ডো? সঠিক উত্তর হয়েছে ডিবি শাও, জেবি শাও, সরি জেবি শাও বলেছে। সেইস আইন বা সেইস ল অফ মার্কেট সেটাই রাখে, কোনটা রাখে? সরবরাহ চাহিদার সমান নয়, সরবরাহ তার নিজস্ব চাহিদা তৈরি করে, চাহিদা তার নিজস্ব যোগান তৈরি করে, চাহিদার তুলনায় যোগান বেশি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সরবরাহ তার নিজস্ব চাহিদা তৈরি করে, ঠিক আছে?
নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত ধারণাগুলির মধ্যে কোনটি জে এম কেইনসের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত? অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ, প্রান্তিক উপযোগ তত্ত্ব, উদাসীনতা বক্ররেখা বিশ্লেষণ, মূলধনের প্রান্তিক দক্ষতা। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা মূলধনের প্রান্তিক দক্ষতার সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে জড়িত। 10 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে বাজার আইন কে প্রণয়ন করেন? মার্কেট ল। অ্যাডাম স্মিথ, যাকে ইকোনমিক্সের জনক বলা হয় কিন্তু অ্যাডাম স্মিথকে, ঠিক আছে। জেবি শাও, এটা শাও হয়, সে তো নয়। টিআর ম্যাথলাস এবং ডেভিড রেকার্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে জেবি শাও, ঠিক আছে, জেবি শাও। চলে আসো 11 নম্বর কোশ্চেন, বলেছে খরচ ফাংশন বোঝায় আয় এবং কর্মসংস্থানের মধ্যে সম্পর্ক, সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সম্পর্ক, ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক, আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আয় এবং ভোগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ইনকাম অ্যান্ড কনজাম্পশন। 12 নম্বর কোশ্চেন দেখো, আয় এবং ভোগ ব্যয়ের মধ্যে কার্যকরী সম্পর্ক ব্যাখ্যা করা হয়েছে। ভোক্তা উদ্বৃত্ত চাহিদার আইন, সরবরাহ আইন, নাকি কেইসেনের ভোগের মনস্তাত্ত্বিক নিয়ম অনুসারে? তো এটা হয়ে যাচ্ছে কেইসেনের নিয়ম অনুসারে, ঠিক আছে। চাহিদা তৈরির জন্য কি প্রয়োজন? উৎপাদন, মূল্য, আয়, নাকি আমদানি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা হচ্ছে চাহিদা তৈরির জন্য সবার আগে দরকার উৎপাদন। উৎপাদন না থাকলে চাহিদা তৈরির কোনো প্রশ্নই আসছে না। 14 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে খরচ ফাংশন খরচ এবং কার মধ্যে সম্পর্ক নির্দেশ করে? খরচ এবং ড্যাশের মধ্যে সম্পর্ক নির্দেশ করবে, সঞ্চয়, আয়, বিনিয়োগ, নাকি মূল্যের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সঞ্চয় এবং আয়ের মধ্যে, খরচ এবং আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, ঠিক আছে। আয় এবং খরচ, ইনকাম অ্যান্ড কনজাম্পশন, এটা হয়ে যাচ্ছে বিপরীতভাবে সম্পর্কিত, সরাসরি, আংশিকভাবে, নাকি সম্পর্কহীন? এটা সরাসরি সম্পর্কিত, ঠিক আছে। আয় যত বাড়ে খরচ করার প্রবণতাও তত বাড়ে, আয় যত কম থাকে তত খরচ করার প্রবণতাও কম থাকে, বা প্রবণতা থাকলেও খরচ তো করতে পারবে না আয় কম থাকলে, তাই না? চলে আসো 16 নম্বর কোশ্চেনে, বলেছে মূল প্রক্রিয়া একটি বৈশিষ্ট্য কার? পুঁজিবাদী অর্থনীতি, বিনিময় অর্থনীতি, মিশ্র অর্থনীতি, নাকি সমাজতান্ত্রিক অর্থনীতি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা পুঁজিবাদী অর্থনীতির একটি বৈশিষ্ট্য, ঠিক আছে, পুঁজিবাদী অর্থনীতির একটি বৈশিষ্ট্য। 17 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে নিচের কোনটি প্রাইভেট কর্পোরেট সেক্টরের সঞ্চয়কে প্রতিনিধিত্ব করে? শেয়ার হোল্ডারদের দেওয়া লভ্যাংশ, একটি কোম্পানির মোট লাভ, অবন্টিত মুনাফা, ব্যয়ের তুলনায় আয়ের আধিক্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফা কর্পোরেট সেক্টরের সঞ্চয়কে প্রতিনিধিত্ব করছে। 18 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে খাওয়ার গড় প্রবণতা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে কোনটাকে? সিজিএল এসেছিল 2014। মোট খরচ ভাগ মোট জনসংখ্যা, সামগ্রিক আয় বাই সামগ্রিক খরচ, খরচ পরিবর্তন বাই আয় পরিবর্তন, সামগ্রিক খরচ বাই সামগ্রিক আয়। সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে সামগ্রিক খরচ বাই সামগ্রিক আয়, অর্থাৎ এগ্রিগেট কনজাম্পশন ভাগ এগ্রিগেট ইনকাম, ঠিক আছে। সমস্ত কোশ্চেনে কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিবে, কারণ সমস্তটা আমরা PYQ তুলে ধরছি, ঠিক আছে। এগুলো আপকামিং 2024-এর সমস্ত পরীক্ষা, পিএসসি থেকে শুরু করে WBP, কেপি সহ WBC এর সমস্ত প্রিলির পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। 19 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে কেইসেন কনজাম্পশন ফাংশনের মধ্যে একটি সম্পর্ক দেখায়, মানে কার কার মধ্যে একটি সম্পর্ক দেখায়? এটা হচ্ছে সামগ্রিক ব্যবহার আর সামগ্রিক আয়ের মধ্যে, অর্থাৎ এগ্রিগেট কনজাম্পশন এবং এগ্রিগেট ইনকামের মধ্যে একটি সম্পর্ক দেখায় হচ্ছে কেইসেন কনজাম্পশন, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে স্বল্প সময়ের মধ্যে যখন আয় বৃদ্ধি পায় সাধারণত খাওয়ার গড় প্রবণতা ওঠে পড়ে, মানে উঠছে, রেইজ হচ্ছে, ফল করছে, স্থির থাকে, ওঠানামা করে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পড়ছে, ঠিক আছে। স্বল্প সময়ের মধ্যে আয় বৃদ্ধি পেলে সাধারণত খাওয়ার গড়টা হয়ে যাচ্ছে, বা কনজাম্পশন খাওয়ার গড় বলতে এখানে কনজাম্পশন মানে খরচ করাটা, ঠিক আছে, খরচের গড়টা হয়ে যাচ্ছে কমে যায়, ঠিক আছে। একটি পণ্যের জন্য বাজারে ভারসাম্য দ্বারা নির্ধারিত হয় কোনটি? পণ্যের বাজার সরবরাহ, পণ্যের চাহিদা এবং যোগানের শক্তির ভারসাম্য, সরকারের হস্তক্ষেপ, পণ্যের বাজারের চাহিদা। সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে পণ্যের চাহিদা এবং যোগানের শক্তির ভারসাম্য, ঠিক আছে।
22 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে একটি পণ্যের ভারসাম্য মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে যদি এটি থাকে। কোনটি? এটা হয়ে যাচ্ছে হচ্ছে চাহিদা বৃদ্ধির সাথে সাথে যোগান যখন হ্রাস পায় তখন। ঠিক আছে, চাহিদা বৃদ্ধির সাথে সাথে যোগান যদি হ্রাস পায় সেটা। 23 নম্বর কোশ্চেনে চলে আসো, যখন সমস্ত ইনপুটের পরিবর্তন আউটপুটে আনুপাতিক পরিবর্তনের দিকে নিয়ে যায়, ইনপুটের পরিবর্তন আউটপুটের আনুপাতিক পরিবর্তনের দিকে নিয়ে যায় তবে এটির ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? তো এটির ক্ষেত্রে হয়ে যাচ্ছে স্কেলে ধ্রুবকভাবে ফিরে আসছে। ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন দেখো, বাজারে ভারসাম্যের মূল্য নির্ধারণ করা হয় কোনটা? দেখি, বাজারে ভারসাম্যের মূল্য নির্ধারণ করা হয় প্রান্তিক খরচ এবং প্রান্তিক রাজস্বের মধ্যে সমতা দেখে তৈরি করা। ঠিক আছে। আভ্যন্তরীণ অর্থনীতি কি? আভ্যন্তরীণ অর্থনীতি হলো আভ্যন্তরীণ অর্থনীতি উদ্ভূত হয় যখন একটি শিল্পের সম্প্রসারণ হচ্ছে। ঠিক আছে। নিচের কোনটি প্রান্তিক খরচের সাথে সম্পর্কিত? পরিবর্তনশীল খরচ, অর্থনৈতিক খরচ, অন্তর্নিহিত খরচ, প্রাইম কাস্ট এবং নির্দিষ্ট খরচ, কোনটির সঙ্গে? তো এটা হয়ে যাচ্ছে প্রান্তিক খরচের সঙ্গে সম্পর্কিত হয়ে যাচ্ছে পরিবর্তনশীল খরচ। ঠিক আছে। অর্থনৈতিক মুনাফা বা স্বাভাবিক মুনাফা কোনটি? সর্বোত্তম লাভ, অ্যাকাউন্টিং প্রোফাইল, সর্বোচ্চ মুনাফা নাকি নিট মুনাফা? সঠিক উত্তর এটা হয়ে যাচ্ছে নিট মুনাফা। ঠিক আছে, এটি একটি নিট মুনাফা। 28 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে যখন আয় বৃদ্ধি পায় তখন খরচও বৃদ্ধি পায় কোন অনুপাতে? কম অনুপাতে, একটি উচ্চ অনুপাতে, একই অনুপাতে এবং কোনো বিকল্পই নয়। এটা হয়ে যাচ্ছে কম অনুপাতে। ঠিক আছে, লোয়ার প্রপোর্শনে বৃদ্ধি পাচ্ছে। 29 নম্বর কোশ্চেন দেখে না, বলেছে কমোডিটি মানে কোনো একটি দ্রব্য এক্স যার নাম দিয়েছে এর 9 ইউনিট থেকে মোট ইউটিলিটি হয়ে গেল 20 এবং 10 ইউনিট থেকে কমে হয়ে গেল 15। ঠিক আছে, 9 ইউনিট থেকে হয়ে গেল হচ্ছে ইউটিলিটি 20, 10 ইউনিট থেকে হয়ে গেল 15। 10তম ইউনিট থেকে প্রান্তিক ইউটিলিটি গণনা করতে পারছে। ঠিক আছে, 10তম ইউনিট থেকে প্রান্তিক ইউটিলিটি দেখো নেগেটিভ গেছে, অর্থাৎ -5। ঠিক আছে, 9 থেকে হয়েছে ইউটিলিটি 20 আর 10 ইউনিট থেকে হয়েছে 15। তাহলে 10 ইউনিটে অ্যাকচুয়ালি বৃদ্ধি পায় 5, ইউটিলিটির ক্ষেত্রে কিন্তু নেগেটিভে যায়, অর্থাৎ -5। এরপরে দেখো বিনিময় লেনদেন মানে পণ্য সোনার সাথে বিনিময় করা হয়, পণ্যের জন্য মুদ্রা বিনিময় করা হয়, টাকা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে, টাকা বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে, পণ্যের সাথে পণ্য বিনিময় করা হয়, মানে বার্টার সিস্টেম। লাস্ট একটা সঠিক উত্তর হয়েছে বার্টার সিস্টেমের টাইপের, পণ্যের সাথে পণ্য কিছু একটা জিনিস দেওয়া এবং তার পরিবর্তে অন্য জিনিস নেওয়া, বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। ঠিক আছে, বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা আগেকার দিনে যে জিনিসগুলো চলতো। তো এই ছিল আজকে 30টা কোয়েশ্চেন, বাছাই করা 30টা কোয়েশ্চেন অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।